কক্সবাজার রামু ও বান্দরবান নাইখাংছড়ি সীমান্তে অপহরণ চাঁদাবাজির দাপট। সাধারণ মানুষ ভুগছে জীবনের নিরাপত্তাহীনতায়। মুক্তিপণ না দিলে মৃত্যু, গ্রাম জুড়ে আতঙ্ক। নারীরা বাইরে বের হতে পারছেন ভয়। দীর্ঘদিন প্রশাসনের নীরবতা। সাধারণ মানুষের দাবি অবিলম্বে সেনা ক্যাম্প স্থাপন করার। বিস্তারিত দেখুন মোহাম্মদ শাহরিয়ার রেজা জিসাদের প্রতিবেদনে। কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ও বান্দরবান জেলার নাইখাংছড়ি উপজেলার বাইশারি সীমান্তবর্তী এলাকার মানুষ প্রতিদিন ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে জীবন কাটাচ্ছে। বান্দরবান এলাকায় অপহরণ, হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটে আসছে। কিন্তু প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয়দের অভিযোগ, দিনের আলো অস্তাচল হওয়ার পর গ্রাম জুড়ে নেমে আসে অজানা আতঙ্ক। নারীরা বাইরে বের হতে ভয় পান। পুরুষরাও সন্ধ্যার পর চলাচলে দ্বিধায় ভোগেন। প্রতিনিয়ত মনে হয় কবে কোথায় কাকে টার্গেট করবে অপহরণকারীরা। মুক্তিপণ না দিলে মৃত্যু নিশ্চিত, এই ভয়ে মানুষ দিন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, প্রশাসনের নীরব ভূমিকার সুযোগে অপহরণকারীরাও আরও বেপরোয়া হয়ে উঠেছে। টাকা দিলে মুক্তি, না দিলে জীবন শেষ। এটাই এখন তাদের প্রতিদিনের বাস্তবতা। একজন প্রবীণ বাসিন্দা বলেন, আমরা আর শান্তিতে ঘুমাতে পারছি না। প্রতিদিন দুশ্চিন্তা আর আতঙ্ক নিয়ে বাঁচতে হচ্ছে। সরকার ও প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ, এই অঞ্চলের মানুষকে নিরাপত্তা দিন। দিনের 9:30টায় অপহরণ হয়, প্রশাসন জানে না। দিনের 9:30টায় মানুষ ডাকাতির মুখোমুখি হয়, রক্তাক্ত হয়। ডরে ডাকাতে নির্বিঘ্নে পাহাড়ের ভিতর নিয়ে যায়, প্রশাসন জানে না। এই নির্বিকার প্রশাসন থেকে আমরা মুক্তি চাই, আমরা বাঁচতে চাই। আমাদের আকুতি প্রশাসন শুনুক। এলাকার মানুষ এখন জোরালোভাবে দাবি করছেন, অবিলম্বে সেনা ক্যাম্প স্থাপন করা হোক এবং অপহরণ ও সন্ত্রাস দমনে শক্ত পদক্ষেপ নেওয়া হোক। নিরাপত্তা নিশ্চিত না হলে প্রতিটি পরিবার যেন অচেনা অন্ধকারের মধ্য দিয়ে জীবন কাটাতে বাধ্য হচ্ছে।